হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আর আমার এক ভাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের তারামায়ের উদ্দেশ্যে। আমি সুমিত, তোমরা দেখছো তোমাদের সুমিত ইউটিউব চ্যানেল। তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরাও খুব সহজে কিভাবে দক্ষিণেশ্বরে যাবে। প্রথমেই আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের সবথেকে কাছের এবং জনপ্রিয় স্টেশন হলো পাঁশকুড়া স্টেশন। স্টেশনে পৌঁছে সবার প্রথমে লাইনে দাঁড়িয়ে হাওড়া পর্যন্ত টিকিট কেটে নিলাম। পাঁশকুড়া থেকে হাওড়া পর্যন্ত যাওয়ার টিকিট মূল্য 20 টাকা। পাঁশকুড়া থেকে আমাদের ট্রেন ছাড়লো হাওড়ার উদ্দেশ্যে। পাঁশকুড়া থেকে ট্রেনে হাওড়া পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা। স্টেশনে নেমেই আমরা চললাম দক্ষিণেশ্বর যাওয়ার বাসের উদ্দেশ্যে। আমরা উঠে পড়লাম 56 নম্বর বাসে, যেটা হাওড়া থেকে বেলুড় হয়ে দক্ষিণেশ্বরে পৌঁছাবে। দক্ষিণেশ্বর যাওয়ার জন্য সকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 20 মিনিট অন্তর অন্তর হাওড়া থেকে বাস ছাড়ে। তারপর আমরা টিকিট কেটে নিলাম। হাওড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বাসের টিকিট মূল্য মাত্র 20 টাকা। হাওড়া থেকে বাসে করে দক্ষিণেশ্বর পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা। এবার সেটা জ্যামের উপর নির্ভর করে। এখানে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। আবার বিকেল 3টা থেকে রাত্রি 7:30টা বা 8টা পর্যন্ত খোলা থাকে। সবার প্রথমে এসে আমরা এখানে জুতো, ব্যাগ, মোবাইল জমা দিলাম। তোমরা চাইলে যেই দোকানে পুজোর জন্য মিষ্টান্ন কিনবে সেই দোকানে রেখে দিতে পারো, তবে আমি বলবো সেই দোকানে শুধু জুতোটাই রাখবে। এইদিকে অনেকগুলো দোকান রয়েছে, তোমরা চাইলে এখানেও মিষ্টান্ন কিনতে পারো।
এটা হলো রানী রাসমণি মায়ের মন্দির। আর এটা হলো সারদা মায়ের মন্দির। তারপর আমরা চললাম গঙ্গার পাড়ের উদ্দেশ্যে। গঙ্গার পাড়ে যাওয়ার পথে আমরা অনেক মহান মহান ব্যক্তির স্ট্যাচু দেখতে পাবো। অবশেষে এসে পৌঁছালাম সেই শান্তির জায়গায়। যারা দক্ষিণেশ্বরে আসবে তারা অবশ্যই এই গঙ্গার পাড়ে আসবে। এই গঙ্গার পাড়ে এক আলাদাই শান্তি আছে। অবশেষে গঙ্গা মাকে প্রণাম করে আজকের ভিডিও শেষ করছি। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।